নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর এনজয় করছো রেলিশ উইথ রুকমা থেকে উইন্টার ডেলিকেসিস। এবার আমি দেখাবো গুড় ফিরনি। ফিরনি হয়তো তোমরা অনেকেই জানো, কিন্তু এই যে এখন খেজুর গুড় দিয়ে যে ফিরনি, সেটার কিন্তু একটা অপূর্ব স্বাদ হয়। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো, লিখেছো, জানিয়েছো যে একটুখানি ফিরনি দেখাবার জন্য। তো আমি ভাবলাম সাধারণ ফিরনি না দেখিয়ে, দেখো নর্মাল ফিরনি তোমরা খাও বা কেসারিয়া ফিরনি খাও, why not গুড় ফিরনি? তাই গুড় ফিরনি তোমাদেরকে দেখাবো। আর সেটা দেখতে হলে তোমাদের আমার পুরো চ্যানেলে গিয়ে পুরো ইউটিউবটা দেখতে হবে, রেলিশ উইথ রুকমার, যেখানে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি শিখিয়ে দেব কি করে সুন্দর করে ফিরনি বানাতে হয়। সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আচ্ছা, এখন তৈরি করতে যাচ্ছি গুড় ফিরনি। গুড় ফিরনিতে প্রথমেই লাগছে, আমি 1/2 লিটার দুধে করছি, 1/2 লিটার দুধ। হ্যাঁ, 1/2 লিটার দুধ দিলাম, আর 3টে ছোট এলাচ আমি ছেঁচে রেখেছি, সেটা দিলাম। এবার একটা কথা শোনো, এটা তো 1/2 লিটার দুধের করছি, ফুল ক্রিম মিল্ক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, 1/2 লিটার দুধে এখানে 4 টেবিল স্পুন চাল আছে। 4 টেবিল স্পুন চাল আমি ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগ, 4 টেবিল স্পুন অফ গোবিন্দভোগ রাইস, এটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি পিষে নেব, একটু জল জল করে, শুকনো শুকনো নয়। হ্যাঁ, দুধটা ফুটে এসেছে, আর আমি চালটা একটুখানি দুধ দিয়েই পিষে নিয়েছি। জল দিয়ে পিষলে তো আবার দুধটা জল জল হয়ে যাবে। আর দেখো এরকম হবে কনসিস্টেন্সিটা। হ্যাঁ, একটু হালকা, একটু কোর্স আর কি, কিন্তু গোটা গোটা নয়, আবার একদম ধুলোর মতনও নয়। এবার এটাকে দিয়ে দেব। চালটা দেবার পর কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, একদম বন্ধ করলে চলবে না। আর দিয়ে দেব, এটা কিন্তু সব বলছি 1/2 লিটার দুধের জন্য, 1/2 কাপ কনডেন্স মিল্ক। কারণ ফিরনির তো একটা ক্রিমি টেক্সচার থাকে, সেটার জন্য। দেখো, তুমি ফিরনি করতে করতে অন্য কাজ করতে পারবে না, কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। পায়েসও নাড়তে হয়, কিন্তু ফিরনি না নাড়লে ডালা পাকিয়ে যাবে, বুঝেছ? সমানে নাড়বে। আচ্ছা, এবার আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি ফিরনিতে। তোমাদের একটা কথা বলি, ফিরনি যখন সার্ভ করবে, এগুলো তো সব শীতের খাবার, শীতে সার্ভ করবে, গুড় ফিরনিটা শীতের, অন্য ফিরনি সারা বছরই চলতে পারে। তো তোমরা আমার সিরিজে একটা দেখবে মুরগির পোলাও আছে, বাংলা মুরগির পোলাও। ওইটা যদি বানাও গেস্ট এলে, তার সাথে ডেজার্ট হিসাবে ফিরনিটা খুব ভালো যাবে। আচ্ছা, এই যে দেখো দুধটা আস্তে আস্তে ঘন হচ্ছে, চালের জন্যই আর কি। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি, আমার কাছে এরম কন্টেনার্স আছে, আমি এতে ফিরনিটা সেট করব। তোমাদের এরম নাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। বাজারে যাবে, মাটির ফিরনির বাটি কিনতে পাওয়া যায়, এরমও পাওয়া যায়, একটু বড়ও পাওয়া যায়। তোমাদের যেটা ইচ্ছা সেটাকে আনবে, বুঝেছ? ফিরনির বাটি কিন্তু মাটির বাটিতে দিলে ভালো সেট করে জিনিসটা, এটা মনে রেখো। ফিরনিটা একটু টাইট হয়, তোমরা সবাই খেয়েছো,
মানে পায়েসের মতন একটু লুজ হয় না, তো সেটা হতে গেলে কিন্তু মাটির পাত্রে জমানোই ভালো। আচ্ছা চলো, এই যে সমানে সাইডগুলো থেকেও নেড়ে নেড়ে দেবে। এবার আমি দেব খোয়া ক্ষীর। 1 2 3 টেবিল চামচ দিলাম। এটা দিলাম আমার ½ লিটার দুধ, হ্যাঁ সেটার জন্য। দেখো বেশ ঘন হয়ে এসছে কিন্তু। দেখছো, আর একটু ঘন হলেই আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো। গুড়টা কিন্তু ফুটন্ত অবস্থায় দেব না, গুড়ের কিন্তু একটা ফেটে যাবার টেন্ডেন্সি থাকে। তোমাদের বারবার বলছি ভীষণ ভালো কোয়ালিটির গুড় কিনবে, নয়তো কিন্তু দুধ ফেটে যায়, তোমরা সবাই এটা জানো। আর গুড়টা একটু ঠান্ডা হলে দেব, ততক্ষণ নাড়তে থাকবো। আর একটু শুকনো হলেই অফ করে দেব, কারণ যে কোনো গুড় দাও বা চিনি দাও আবার জিনিসটা একটু পাতলা হয়ে যাবে। আর এটা ফ্রিজে রেখে যখন সেট করবে এটা আবার টাইট হয়ে যাবে। ঠিক আছে, আমার কনসিস্টেন্সিটা রেডি, দেখো ঠিক এরকম হবে। এবার আমি গ্যাসটাকে অফ করলাম, গ্যাস অফ করে দিয়েছি। ফিরনিটা দেখো এরকম আছে। এবার কনডেন্স মিল্কে তো একটুখানি মিষ্টি হয়, আমি এখানে উঁচু উঁচু করে 2 টেবিল স্পুন গুড় দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দেখছো তো, ভালো কোয়ালিটির গুড় হলে গুড় ফাটবে না। আমি ইউজ করলাম, আমি যেই গুড়টা আনাই সেই গুড়টাই। তোমরা ভালো গুড় নেবে, নিয়ে ইউজ করবে, আর এই গুড়টাকে সুন্দর করে মিশিয়ে দেবে। দেখো এটা সেট করে গেছে, আরও যখন রাখবো আরও সেট করে যাবে। এবার এটার গার্নিশটা হচ্ছে পেস্তা আর কাজু। অনেক দেবে না, ওভারডু করবে না, অল্প করে দেবে। ব্যাস, গুড় ফিরনি রেডি অ্যান্ড সার্ভড। তোমরা কিন্তু নিশ্চয়ই বানাবে আর আমাকে জানাবে কমেন্টসে যে তোমাদের কেমন লাগলো। ফলো করবে রেলিশ উইথ রুকমা আর শেয়ার করবে বন্ধুদের সাথে।